আমরা বড়রা সম্পর্কের মূল্য না বুঝলেও বাচ্চারা ঠিকই বোঝে যে সম্পর্কটা কী জিনিস। একটা বাচ্চা চেনে না জানে না সে কত সুন্দর ব্যবহার করলো বাসের ভিতরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমারও মন খারাপ, আমার মেয়েরও মন খারাপ। তো আমরা বাসায় ছিলাম। আমি তখন বলতেছি, তোমার মন খারাপ, তাহলে চলো বাইরেতে আমরা দুজনে ঘুরে আসি। তো এখন কোথায় যাব কোথায় যাব চিন্তা করে, রাস্তাঘাট অনেক ফাঁকা, আর এত ঠান্ডা পড়ছে। ঠান্ডার থেকে বাতাসটা ছিল অনেক বেশি। তো আমি বললাম, তা চলো ঘুরে আসি। তা আমাদের বাসার থেকে আধা ঘন্টা একটা মার্কেট আছে, অনেক বড় মার্কেট। সেখানে যাব আমরা দুইজন ঘুরতে। আর আমারও, আমি এক দোকানে অ্যাপ্লাই করেছিলাম আর জেনে আসবো। তা রাত্রেবেলা কেউ থাকে না যদিও। তো আমরা ভাবলাম তারপর একটু ঘুরে আসি। তো দেখুন বাসার সামনে কি সুন্দর সাজিয়েছে ওরা। যে বাসটা আমরা উঠবো সে বাসটা এসে গেছে, এখন আমরা বাসে উঠবো। একটা খারাপ ব্যাপার হয়েছে বাসে উঠে। বাসের যে ড্রাইভার ছিল ওনার ব্যবহারটা সত্যি বলতে খুবই খারাপ ছিল। কারণ বাচ্চাদের তো ভাড়া নেয় না। তো আমরা উঠছি, উঠার পর আমি আমার ভাড়া দিয়েছি, এখন তো রাখার বাচ্চার ভাড়া। তো আমার কার্ডেও টাকা ছিল না। পাশে একটা আপু হেল্প করছে, সে আবার এই আমেরিকারই, মানে খুবই সুন্দরভাবে হেল্প করছে আমাদের। বলছে যে ঠিক আছে আমি কার্ড দিয়ে পেমেন্ট করে দিচ্ছি। তো উনি পেমেন্ট করে দিয়েছে। তারপরে তো আমরা যাচ্ছি, দেখুন রাত্রির বেলা কি সুন্দর লাগে। আর মানে খুবই সুন্দর, এক কথায় আমার খুব ভালো লাগে রাত্রের বেলায়। দিনের বেলা তো তেমন একটা ভালো লাগে না। আর দিনের বেলা আপনি যে জায়গায় যান দিনের বেলা দেখতে সুন্দর না। তো তারপর তো আমরা বাস থেকে নামলাম, নেমে এখন আমরা দেখুন যাব মার্কেটের ভিতর। তা দেখুন এদেশের সিস্টেমটা কি, লাইন বাই লাইন সবাই দাঁড়ায় আছে বাসে ওঠার জন্য। বাস দাঁড়াইছে, এক একজন করে উঠতেছে, উঠে চলে যাবে। আমাদের গাদাগাদি বা ঠেলাঠেলি এগুলো কোনো কিছু নেই। যে আগে আসবে সে আগে দাঁড়াবে, আর যে পরে আসবে সে পরে দাঁড়াবে। তো তারপরে তো আমরা ভিতরে চলে এসেছি। দেখুন কি সুন্দর মার্কেটটা, খুবই বড়। আর মার্কেটটা অনেক তালা। তো এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি এত মানে উঁচু জুতো পরি না। তারপর তো মার্কেটের ভিতরে ঢুকলাম। আসলে আমার তো কেনাকাটা তেমন একটা করার জন্য আসিনি, দুজনেরই মন খারাপ, যার কারণে আসলাম। আর ভাবলাম দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি মার্কেটটা কত সুন্দর। আর শীতে কত সুন্দর সুন্দর ড্রেস বের হয়েছে। তো আমি আর মেয়ে হাঁটতেছি, মেয়ে বলে আম্মু দেখো কত সুন্দর। পরে এখানে একটা নতুন দোকান দিছে, যে জিজ্ঞেস করলাম আপনারা নেবেন নাকি লোক। তা এই যে কোটটা, এই কোটটা কিন্তু আমার গায়েই আছে, কিন্তু এটা আমি ইন্ডিয়াতে কিনছি, এদেশের না। কিন্তু ওটার থেকেও আমার কোটটা একটু মনে হয় ভালো। তো আমার মেয়ে বলে না আম্মু তুমি যেমন পড়ছো না, দেখেন একই রকমের সেম কিন্তু। তা আমার মেয়ে খুঁজতেছে কি নেবে। তা যদি পছন্দ হয় তবে তো অবশ্যই নিব কিছু না কিছু। তারপর তো আমরা ঘুরতেছি সব জায়গা সুন্দরভাবে। আর যাই দেখি তাই তো কিনতে ইচ্ছে করে। আর যারা মনে করেন মার্কেটে আসে, আর যারা মার্কেটিং করতে পছন্দ করে, তারা তো মার্কেটে গেলেই দরকার না হলেও কেনে। তো আমি কিন্তু আজকে কোনো মার্কেটে কোনো কিছু কেনার জন্য আসিনি, সত্যি কথা যেটা। তো ঘুরে ঘুরে দেখতেছি কেমন লাগে। আর এটা নতুন দিছে এই মার্কেটটা, এইচএমডি, এখানে ছিল না আগে, নতুন করে দিছে। তো নিচেও একটা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর। তো সেখানে বাচ্চাদের সব। তো আমি ভাবলাম যে ছোটো মেয়ের জিন্সের প্যান্ট কিনি, তো সেখানে ছিল না। তারপরে তো মার্কেটটা ঘুরে ঘুরে দেখতেছি। আর আমরা সত্যি বলতে এমন একটা টাইম এসে গেছি, 1 ঘন্টা পরেই মার্কেটটা বন্ধ হয়ে যাবে। আমরা বাসার থেকে 5:30টার সময় রওনা দিয়েছিলাম, আমাদের আসতে 1.25 ঘন্টা লেগেছে। 8টার দিকে বন্ধ করে দেয়। তা ঘুরতে ঘুরতেই বন্ধ হয়ে যাবে। তাই মেয়েকে বলতেছি যে চলো দেখি ঘুরি। এই যে ঘড়িগুলা, এগুলা সব ডায়মন্ডের। এখানে ছাড় দিছে অনেক। তা দেখে সবগুলা ঘড়ি মনে হচ্ছিল কি সুন্দর, ঘড়িগুলা দেখে কিনতে ইচ্ছে করতেছিল। দেখেন কতটা সুন্দর সব ঘড়ি কিন্তু। আর এখানে এই ডায়মন্ডের এটা, তা আমি ভেবেছিলাম একটা নিই, কিন্তু এত দাম কি বলবো, যে কতটা সুন্দর ছিল সবগুলা, দাম ছিল সেই হাই লেভেলের। তো সেখান থেকে বের হওয়ার পরে আমরা দুজনে আসলাম একটা, মানে এখানে সব ধরনের পারফিউম থেকে শুরু করে, বডি ওয়াশ থেকে শুরু করে, ফ্রেশ ওয়াশ থেকে শুরু করে সব আছে এখানে।
তো এখানে খুব একটা মানে নাম করা এই দোকানটা, মানে অনলাইনে অর্ডার করলেও তারা বাসায় দিয়ে আসে। তো আমার মেয়ে, বড় মেয়ে মাঝে মাঝে অনলাইন থেকে কেনে। তো আমার ছোটো মেয়ে বলছে আম্মু এখান থেকে কেনে বড় আপু। তা আমি ভাবলাম চলো। তো এই দেখুন, এটা হচ্ছে শো পিসের মতো। এই যে এটা হ্যান্ড ওয়াশ, এটা রেখে দিতে হয় এর ভিতরে। কি সুন্দর লাগতেছে তাই না? সব কিছুই আছে এখানে, কি লাগবে আপনার সব। কিন্তু এখানে যে স্কিনের জন্য যে জিনিসগুলো আছে সবগুলো খুবই সুন্দর। আমার বড় মেয়ে একটা অনলাইন থেকে অর্ডার দিয়ে এই দোকান থেকেই নিয়েছিল। তা সত্যি স্কিনের জন্য খুব ভালো ছিল। তা আমি নিয়ে আসলাম, 3টে কিনলাম আমি আর মেয়ে। একই তা না, একটা বডি ওয়াশ আর একটা হচ্ছে ফ্রেশ ওয়াশ আর হচ্ছে কি যেন একটা নিছি। এই 3টা নিলাম, নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। তো মেয়ে অনেকক্ষণ ঘুরছিলাম, ঘোরার পরে তারপরে আমরা চলে যাচ্ছি। তা ভিতরে তো গরম ছিল কারণ হিট ছিল, বাহিরে আসার পরে না বোঝা যাচ্ছে কতটা ঠান্ডা। কিন্তু যখন আমরা বাসে উঠে যাব তখন আর ঠান্ডা লাগবে না, কারণ বাসের ভিতরে হিট থাকে। তো ওই কিছুদিন আগে আমার মেয়ে এখান থেকে বাবার জন্য কেক কিনে নিয়ে গেছিলো, তাই মেয়ে বলতেছে ওখানে। তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি। বাসে ওঠার পরে এই বাচ্চাটা দেখুন আমার ছোট মেয়ের কাছে আসার জন্য আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছে। তারপর আমি একটা বললাম আসো তুমি আমার মেয়ের কাছে এসে বসো, আর আম্মুর সাথে যে আমার মেয়ের পাশে বসো। মানে চেনে না জানে না বাচ্চাটা, সেই মজা করতেছে পুরা 20 মিনিটের মতো ধরে আমার বাচ্চাটার সাথে। মানুষের আমরা বড়রা সম্পর্কের মূল্য কতটা বুঝি জানি না, কিন্তু এই বাচ্চাগুলো দেখুন চেনে না জানে না, ও ঠিকই আমার মেয়েটাকে কত ভালোবেসে ফেলছে। তারপরে তো ওরা নেমে গেছে আর আমরাও চলে যাচ্ছি। জানি না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।